উনি যদি আমার চেয়ে জুনিয়র মানুষ হইতো, বয়স কম হইতো, তাহলে এই জায়গার মানুষ বুঝে ফেলতো যে আমি কত খারাপ লোক। দর্শক, মনে আছে সেই মায়ের কথা, যে মাকে আমরা একটি জরাজীর্ণ ঘর থেকে পেয়েছিলাম, যেখানে তার কাছে পানি ছাড়া আর অন্য কিছুই ছিল না। 4টি মেয়ে এবং একটি ছেলের জনক ছিলেন তিনি। ছেলে বাড়িতেই থাকতেন, তারপরেও তাকে অযত্নে অবহেলায় একটু করে রাখা হয়েছিল। এই সংবাদ প্রকাশের পরে জিনেজা টিভির তত্ত্বাবধানে এখানের স্থানীয়দের সহযোগিতায় কিন্তু সেই মাকে একটু ভালো রাখার চেষ্টা করা হয়েছিল। তবে আপনারা জানতে চেয়েছেন যে সেই মা এখন কেমন আছে। তবে দুঃখজনক বিষয় হলো, সেই মাকে আমরা দেখাতে পারছি না। সেই মায়ের সমাধিস্থলে আমরা দাঁড়িয়ে কথা বলছি। তিনি বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। তার সমাধি আমার দেখতে পাচ্ছেন, আমার পিছনে তার সমাধি দেওয়া হয়েছে। দর্শক, আপনাদের কাছে একটু জানিয়ে রাখি যে এই সেই মা, যে ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের সুতুলিয়া গ্রামের সাইদুল মণ্ডলের মা। তিনি হয়তো অজ্ঞতাবশত তার মাকে একটু অবহেলায় রেখেছিলেন। তবে ঝিনাইদহ টিভি এসে একটা সংবাদ প্রচার করে, প্রচারের পরে সকলের সহযোগিতায় তিনি তার ভুল বুঝতে পারে, তার ছেলে ভুল বুঝতে পারার পরে তাকে কিন্তু শেষ যাত্রার আগ পর্যন্ত ভালোভাবে রেখেছিলেন এবং তিনি তার মাকে আগলে রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন। তবে দুঃখজনক বিষয় হলো, আমরাও তার শেষ যাত্রা সম্পর্কে আমরাও তাৎক্ষণিকভাবে অবগত ছিলাম না। আমরা পরে জানতে পেরেছি যে তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন। তবে এই যে মা শব্দটা একটি অক্ষরের হলেও এটার গভীরতা, তাৎপর্য কিন্তু অনেক। মা তার সন্তানকে ছোটোবেলায় যেভাবে লালন পালন করে বড় করেন, একজন মা শেষ বয়সে এসে সেভাবেই কিন্তু লালন পালন করা বা তাকে দেখাশোনা করা আমাদের উচিত। তার 5টি সন্তান ছিল, সেই সন্তান থাকা অবস্থায়ও তিনি যে অবস্থায় ছিলেন আমরা দেখতে পেয়েছিলাম, সেটি আসলে যে কারোর চোখে পানি চলে আসে। সেখান থেকে আমরা একটু চেষ্টা করেছিলাম এই মাকে ভালো রাখার জন্য। তবে জানি না কতটুকু সফল হতে পেরেছি। তবে আজকে আরও একটি খারাপ লাগার বিষয় হচ্ছে যে সেই মায়ের পাশে দাঁড়িয়ে আজকে কথা বলতে পারছি না, কথা বলতে হচ্ছে তার সমাধিস্থলের পাশে দাঁড়িয়ে। তো দর্শক, আপনারা জানতে চেয়েছিলেন, তো এটাই ছিল সাইদুল মণ্ডলের মায়ের সর্বশেষ আপডেট। সাথে ছিলাম আমি মফিজুল ইসলাম, ক্যামেরায় ছিল হৃদয় রহমান।